আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন ফলের কসম খাইলাম, অতুর সিনিন এবং তুর পাহাড়ের কসম খাইলাম আমি আল্লাহ তাআলা। ও হাযাল বালাদিল আমিন, এবং বালাদ শহরের কসম খাইলাম। আমার ভাইরা, এই তিনটা জায়গার তিনটা ফলের কসম যে খাইলেন, এতে কি ফায়দা আসলো? সবচাইতে মহান আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক শব্দ পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে সূরা 3-এর 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা অতি বরকতময়, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীর মধ্যে অনেক প্রাণী আছে, অনেক কিছুই দেখা যায়। গরু, ছাগল বকরি থেকে শুরু করে হাঁস মুরগি যা কিছু আছে সব কিছুই কিন্তু আমরা দেখতে পাই। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন কেবলমাত্র, বলেন তো কাকে? মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন। এই বিবেক বুদ্ধি অন্য কোনো প্রাণীর মধ্যে দেন নাই। যদি অন্য কোনো প্রাণীর মতো দিত তাহলে আমরা গরু ছাগল হইতাম, ঠিক কিনা? গরু ছাগল হইতাম না। আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোনো প্রাণীকে এত সুন্দর করে সৃষ্টি করেন নাই, এত সুন্দর করে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র মানুষকে আর জিনকে। নাকি জিনকেও? এখানে জিনের কথা আসছে। খলাকাল ইনসান শব্দ আসছে মাত্র, ইনসান মানে মানুষের কথা আসছে। খলাকাল ইনসান শুধুমাত্র মানুষের কথায় চলে আসছে। মহান রব্বে কারিম বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যা পৃথিবীর কোনো প্রাণীকে আমি সুন্দর করে সৃষ্টি করি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পরে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক শব্দগুলো নেয় না, আল্লাহ তাআলাকে অনুসরণ করে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, এইটা যার যে ব্যক্তি করতে পারবে সে মানুষের মধ্যে পড়ে না, সে সরাসরি পড়ে যাবে যেরকম গরু ছাগলের মতো, ঠিক কিনা? কারণ গরু ছাগলের কোনো বিবেক নাই, কোনো বুদ্ধি নাই। কুত্তারও কোনো বুদ্ধি নাই। আছে? কুত্তা আর মানুষের মধ্যে পার্থক্য কোথায় আছে? কোনো পার্থক্য নাই। আমার ভাইরা, আমার কুকুরও মরে, গরু মরে, ছাগলও মরে, মানুষও কিন্তু মরে না? মরে না? মরবেন না কেউ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মৃত্যু যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। আমার সামনে যখন এই আয়াতটা ডিসপ্লে হয়ে যায়, আমার কঠিন ভয় লেগে যায়। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাখদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন
একজন মানুষের মৃত্যুর সান্নিধ্য যখন সামনে চলে আসে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না, সময় মতোই তার মৃত্যু হয়ে যাবে। আমার ভাইয়েরা ভালো করে বলেন তো দেখি, মৃত্যুর জন্য আমার কখন প্রস্তুতি নেওয়া লাগবে? কখন কখন প্রস্তুতি নেওয়া লাগবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মৃত্যুর জন্য আপনাকে এক্ষণেই প্রস্তুতি নিতে হবে। এই কারণে আপনি প্রস্তুতি নেবেন। তওবা কবুলের শর্ত মাত্র 2টা। 2 সময় তওবা কবুল হবে না। একটা সময় হচ্ছে মালাকুল মউত আজরাইল যখন আপনার আমার দোরগোড়ায় এসে হাজির হয়ে যাবে, ওই সময়ের মধ্যে আপনার তওবার কবুল আল্লাহর দরবারে হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নাম্বার 2 হচ্ছে যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেই দিন থেকে আর তওবা কবুল হবে। তাহলে তওবা কবুল করার দায়িত্ব কখন? এখন। আমি সুদ খাই, আমি ঘুষ খাই, কিন্তু আজকে থেকে শুনলাম কখন না জানি মালাকুল মউত আমার দরবারে এসে হাজির হয়ে যায়। এই চিন্তা যদি কোনো বান্দা করতে পারে, চিন্তা বান্দা যদি করে, যদি সুদটাকে বাদ দিতে পারে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার ওই সুদটা বাদ দেওয়ার কারণে, তওবা করার কারণে আমি আল্লাহকে মাফ করে দিয়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যেখানে আল্লাহ তাআলা বলেন ও হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি, কিন্তু ব্যবসার মধ্যেই বান্দা সুদ লাগাইছে। ঠিক কিনা? ব্যবসার মধ্যে সুদ লাগাইছে। হারে কত টাকা? 200 না 100? এত টাকা। একজন মানুষ বেকায়দায় পড়ে গেছে। মানুষও তো কম না, মানুষও ধার নিলে, টাকা ধার নিলে সেই টাকাটা দিতে চায় না। বিদায় এখন এই টাকাটা আমি খাটাইতাম এতদিন, পুঁজিতে লাগাইতাম, পুঁজি বাড়ত। তুই আমার কাছে 1 মাস হয়ে টাকাটা নিয়েছিস, দিস নাই, তার প্রেক্ষাপটে আমার লাভের অংশ বেশি, এতটুকু দে। এটা কি মুসলমান? এটা কি মুসলমান? দিনের পর দিন পরে থাকবে, কিন্তু যে ব্যক্তি টাকা নিল তারও ফের উচিত আবার একটা কাজ। আমি যে এক ভাইয়ের কাছে টাকা নিয়েছি, আমি যেন না চাইতেই যেন আমি তাকে দিতে পারি। কারণ টাকা পয়সার বিষয়টা এমন একটা বিষয়, সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। ঠিক কিনা? টাকা পয়সা সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। তাই বলে আপনি সুদে লিপ্ত হতে পারেন না। সুদ এমন ভয়ঙ্কর একটা পয়সা পরিমাণ, যে ব্যক্তি সুদ খাবে আল্লাহ তাআলা বলেন সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। বলে নাউযুবিল্লাহ।